জিলহজ, এই হজের মাস আগমন করবে। এই হজের মাস তথা জিলহজ মাস অত্যন্ত ফজিলতপূর্ণ, আমলের বিবেচনায় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস। ফজিলতের বিবেচনায় আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে আশ-শাহরুল হারাম বিশ-শাহরিল হারাম, মহিমান্বিত চারটি মাস, এই চারটি মাসের নাম উল্লেখ করেছেন। তার মধ্যে এই জিলহজ মাস অন্যতম। আল্লাহ রাসূলের হাদিসের মধ্যে এসেছে যে আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত মহিমান্বিত চারটি মাসের ভিতরে জিলকদ, শাওয়াল, জিলকদ এবং জিলহজ ও মুহররম মুতাওয়াতিরা, ধারাবাহিকভাবে এই তিনটি মাস। আর পৃথকভাবে শাবান এবং শাবানের যে পূর্ববর্তী মাস রজব, এই রবিউল আউয়াল এবং রবিউল সানি অর্থাৎ জামাদিউল উখরা এবং শাবান মাসের মধ্যবর্তী যে মাস, এই যে পৃথক রজব মাস, এই চারটি মাস মূলত জিলকদ, জিলহজ, মুহররম এবং রজব, তিনটি ধারাবাহিকভাবে একসাথে, সেই ধারাবাহিক একসাথে যে তিনটি মাস, সেই তিনটি মাসের ভিতরে অন্যতম একটি মাস হচ্ছে কি এই যে জিলহজ মাস। আর কয়েকদিন পরে শুরু হবে। এই জিলহজ মাসটা মাসের বিবেচনায় ফজিলতপূর্ণ, সম্মানিত মাস, হারাম মাস। ঠিক অনুরূপভাবে আমলের বিবেচনায় আমরা সবাই জানি এই মাসে কি করতে হয়, যারা হজ করার জন্য নিয়ত করে এই মাসে তাদেরকে হজ করতে হয়, তাই না? এই মাসে হজ করতে হয় এবং কুরবানির যে সময়টা, সম্পদশালী ব্যক্তিদের উপরে যে আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত কুরবানি, এই কুরবানির আমলটাও কি করতে হয়, এই মাসেই আদায় করতে হয়। আরো যে 12টি মাস রয়েছে, এই 12 মাসের মধ্যে কোন মাসে কি কুরবানি দিলে কুরবানি আদায় হবে? 12 মাসের বাইরে প্রতিনিয়তই তো মক্কাতুল মুকাররমায়, বাইতুল্লাহ, আল্লাহর ঘরকে মানুষ কি করে, তাওয়াফ করে, জিয়ারত করে। এই তাওয়াফ এবং এই জিয়ারতের মাধ্যমে জিলহজ মাস ছাড়া অন্য মাসে এই যে যে ইসলামের স্তম্ভ, 5টি স্তম্ভ, তাই না? 5টা স্তম্ভ না? 5টি স্তম্ভের একটি অন্যতম স্তম্ভ হচ্ছে কি হজ। এই হজটা কি রমজান, জিলহজ মাস ছাড়া অন্য সময় আদায় করলে কি হবে? তো কুরবানি এবং হজ, এই দুইটি বিশেষ ইবাদতের কারণে এই মাসের মর্যাদা এবং গুরুত্ব অন্য মাসের তুলনায় বহু গুণ বৃদ্ধি পেয়েছে। তো সেই জন্য অবশ্যই আমাদেরকে এই মাসের ফজিলত সম্পর্কে অবগত হওয়া, এই মাসের ফজিলত সম্পর্কে জানা এবং সে অনুযায়ী আমল করা, এটা আমাদের জন্য প্রয়োজন না? কি বলেন, প্রয়োজন না? তো সেজন্য আজকে আমরা এই জিলহজ মাসের